মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যত তাড়াতাড়ি ওষুধ খাবে, যত তাড়াতাড়ি খাবার খাবে, তুমি তত তাড়াতাড়ি রিকভার করে যাবে। দেখো না, দেখো আমি তোমাকে একটু খাইয়ে দিই। না খেলে ওষুধ কি করে খাবে বলো তো? আর ওষুধ না খেলে কি আর মাঠে খেলতে যেতে পারবে? আনন্দি, তুমি কি মনে করছো যে এই সব করে তুমি পার্ট টাইম থেকে ফুল টাইম হয়ে যাবে? সেটারই তো চেষ্টা করছি, যাতে বাচ্চাগুলো একটু ফুল টাইম আনন্দ পায়। তাই জন্যই তো এত কিছু করা। আচ্ছা তুমিই বলো না, মাঠে খেলতে যাওয়ার সময় এভাবে কি কারোর শুয়ে বসে থাকতে ভালো লাগে? ঠিক আছে, এর উত্তরটা নন্দিনী ম্যাডামই দেবেন। আমি এক্ষুনি গিয়ে বলছি। পড় এবার এই বাকি সবগুলো এবং কুটকুট 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 করে খেয়ে নেবে, কেমন? কারণ খেয়ে নিলে তারপর খেলা। আমার কপাল, উনি চললেন নন্দিনী ম্যাডামের কাছে নালিশ করতে। যাক, আমার কি, আমি আমার কাজ করি। কিয়ান, এই কিয়ান, ওপো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছি তোমরা নতুন বন্ধুর সাথে কেন খেলছো না? আনন্দ দিদি, দেখো না, নতুন বন্ধু তো আমাদের বন্ধুই হচ্ছে না। তাই? বলখানা দেখি। না না না, পছন্দ হয়নি এটা। তোমরা খেলো। আচ্ছা আমারও তো একটু ইচ্ছা করে নাকি খেলতে। এক হাতে বাবা ধরতেই পারি না ঠিক করে ক্যাচ। এক হাতে দেখি তো যদি কেউ ক্যাচ ধরতে পারে কিনা। এই কিয়ান, ক্যাচ। আরে বাস, ক্রিকেট খেলা হচ্ছে, দারুণ। খেলো খেলো, ঠিক করে খেলো খেলো। ও কাকু, দেখো না, নতুন বন্ধু তো খেলছেই না। সকাল থেকে কিছু খেয়েছে আনন্দী? না কাকুমণি, কিছু খায়নি। ও আমাদের কিয়ানের মতোই, কোনো কথাই বলছে না, কোনো নর্মাল রেসপন্সও করছে না। শুনেছি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, ইনফ্যাক্ট ভালো খেলতো। তাই? যবে থেকে লাংসের সমস্যাটা তৈরি হয়েছে না, তবে থেকে আর খেলতে পারছে না। মানে একটু দৌড়াদৌড়ি করলেই হাঁপিয়ে পড়ে। ওর বাবা একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিয়েছে, কিন্তু যেতে পারছে না বলে এভাবে ডিমোরালাইজ হয়ে পড়েছে। আচ্ছা, ওই জন্যই বাকি বাচ্চাদের খেলতে থেকে এভাবে মন মরা হয়ে শুয়ে পড়লো। শুয়েই তো পড়বে, শরীরে তো বল নেই। ও ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তো জোরটা পাবে কোত্থেকে? ওর বাবা মা কিন্তু ওকে নিয়ে খুব ওয়ারিড। কাকুমণি, বলছি আপনি আমাকে আজকে রাতটাই বাচ্চাদের ওয়ার্ডে থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবেন? বুঝেছি, তুমি এই বিষয়টাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাইছো, তাই তো? ঠিক আছে, আমি দেখছি আমি কতটা পারবো জানি না, তবে আমি চেষ্টা করছি। ঠিক আছে? কালকে যদি আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলি, তাহলে আপনার কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, কি বললেন? যেটা জিজ্ঞেস করছি বলুন, কিছু লুকোবেন না। মানে আমি যদি কারোর সঙ্গে খুব হেসে হেসে কথা বলি, আপনার কেমন ফিল হবে? হ্যাঁ, মানে কি মানে কি হেসে হেসে, মানে কে হেসে হেসে কথা বলবে? কার সঙ্গে? মানে আপনি কে? আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে একজন পরপুরুষের সঙ্গে হেসে হেসে কথা বলবো। আপনি হাসছেন? আমি আপনার কাছে কথাটা বললাম, সেটা শুনে আপনার হাসি পেল? আপনি আর হাসি? না না, মানে ব্যাপারটা হচ্ছে আপনার উল্টো দিকে থাকা পুরুষ মানুষের হাসিটা পেলেও পেতে পারে, সেটা হতে পারে, কিন্তু আপনার না না না, আপনি কি করে হাসবেন? আপনি তো কিছুক্ষণ কথা বলতে না বলতেই ঝগড়া বাঁধিয়ে দেবেন। হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আপনি আমাকে ঝগড়ুটে মিন করলেন? আর একটু বেটার ওয়ার্ড ইউজ করা উচিত ছিল। টুকাই বাবু। এই মাঝখানে আবার টুকাই বাবুকে কেন টানছেন? দেখুন, আমার না যত ঝগড়া সব কিন্তু আপনার সাথেই হয়। আপনি আমার সব কথা এরকম তাচ্ছিল্যের মতো করে হাসেন কেন বলুন তো? কই বাইরে তো কারোর সঙ্গে আমার ঝগড়া হয় না, কেউ তো আমার কথা এভাবে হাসে না। ব্যাপারটা কি জানেন তো? অ্যাকচুয়ালি আপনি হচ্ছেন একজন কুচুটে ঝগড়ুটে ডাক্তার বাবু। এই মানেটা কি? আমি কুচুটে ঝগড়ুটে ডাক্তার বাবু? কেন? আরো বেটার ওয়ার্ড ইউজ করা উচিত ছিল বুঝি আমার। যা সত্যি তাই তো বলেছি। এই আনন্দী, ওই নার্সিং হোমে পারমিশনটা রাতে থাকার, ওটা না জোগাড় হয়ে গেছে। খুব পারমিশন পেয়ে গেছেন কাকুমণি? হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা, কিন্তু এরকম রণে ভঙ্গ দিয়ে ঝগড়া ছেড়ে তুমি যেতে পারবে তো এখন আমার সাথে? নিশ্চয়ই যাবো। আমি এক্ষুনি আসছি। আমি আসছি। বেশ, এসো। হ্যাঁ, আমি নার্সিং হোম যাচ্ছি একটা বাচ্চাকে সুস্থ করতে। ও, আপনার জন্য একটা ভালো খবর আছে। আপনি আর সারা রাত আপনার গরম মাথা নিয়ে আপনার পালঙ্কে গড়াগড়ি খেতে পারেন। মানে
কি বাজে কথা কেন বলছেন? গড়াগড়ি আমি খাই না, ওটা আপনার কাজ। তাই বুঝি? পরশুদিন আমার কাছে গড়িয়ে গড়িয়ে কে এসেছিল আমি যেন কিছুই জানি না, আমি যেন কিছুই বুঝিনি। গুড নাইট। এটাও বোঝা গেছিল। ছক্কা পড়েছে না, এবার একটা 4 দিতে হবে। 4 4 4 4 4 4 4 4 পড়েছে, 4 পড়েছে। আচ্ছা এক কাজ করি, এবার আমি কত স্কোর করলাম সেগুলো আমি লিখে ফেলি, তাহলে আমার রান হলো 6 5 1 4 2 2 আছে। ওকে, তাহলে আমার ফার্স্ট ওভারে হলো 20 রান। এই যে তুমি খেলবে নাকি? দেখি তো তুমি কত রান করতে পারো, আর আমায় হারাতে পারো কিনা দেখি। কিন্তু এটা তো ক্রিকেট না, এটা তো লুডো। কে বলেছে এটা ক্রিকেট নয়? হ্যাঁ, তুমি জানো আমি যখন স্কুলে পড়তাম তো আমাদের স্কুলেতে তো অফ পিরিয়ড থাকে জানোই তো, আর অফ পিরিয়ডে তো এই বাইরে বেরিয়ে খেলাধুলা করার নিয়ম নেই। তো আমরা কি করতাম, স্কুলে বন্ধুরা মিলে খাতায় লিখে লিখে ক্রিকেট খেলতাম। এভাবে ক্রিকেট খেলা যায়? হ্যাঁ যায় তো। এই দেখো আমি তোমায় বলছি, এরকম বাঁ হাতে করে ব্যাট ঘোরাবো, আর ডান হাতে করে এমনি করে এই 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 ডান হাতে করে এমনি করে দান দেবো। এবার যে দানগুলো আমরা দিচ্ছি সেগুলোকে আমরা রান হিসেবে নিয়ে নেবো, মানে রান হিসেবে ধরে নেবো। যেমন ধরো আমি দান দিলাম, পড়লো কত 2, ঠিক আছে? তো এইভাবে যে দানগুলো সেগুলোকে রান হিসেবে ধরা হয়, আর মনে করা যায় এই যে এমনি করে আমরা ব্যাট করছি। এই দেখো, কই দেখি তোমার কত রান হলো? এই দেখো এগুলো হচ্ছে একটা একটা করে ওভার। হ্যাঁ, তো এক একটা ওভারে কটা করে বল থাকে? 6টা করে বল থাকে। এই দেখো প্রত্যেকটা ওভারে কত করে দান দিয়েছি, মানে কত করে রান হয়েছে, সব কটাকে যোগ করে আমরা ডিসাইড করবো যে কে জিতলো আর কে হারলো। কেমন বুদ্ধি? হ্যাঁ, ক্রিকেটও খেলা হলো, আবার দেখো দৌড়দৌড়িও করতে হলো না, কেউ আমরা হাঁপিয়েও গেলাম না। দেখি দেখি ব্যাট ঘোরাও, ব্যাট ঘোরাও, ব্যাট ঘোরাও, ব্যাট ঘোরাও, দেখি তো। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। হ্যাঁ সে তো বটে, তোমরা কত কিছু জানো, আমি তো এত কিছু জানি না। জানো তো আমি একদিন ইন্ডিয়া টিমে খেলবো। কিন্তু আবার কিন্তু কি হলো? তুমি তো এখান থেকে সুস্থ হয়ে আবার খেলতে পারবে। হ্যাঁ, তুমি এখান থেকে সুস্থ বাড়ি চলে যাবে। কদিন পরে? কদিন পরে? আসলে কি বলতো, এখানে যে মেডিসিনগুলো দেওয়া হয় না, সেগুলো একদম ম্যাজিকের মতো কাজ করে। সত্যি? একদম। তুমি যত তাড়াতাড়ি ওষুধ খাবে, যত তাড়াতাড়ি খাবার খাবে, তুমি তত তাড়াতাড়ি রিকভার করে যাবে। দেখো না, দেখো আমি তোমাকে একটু খাইয়ে দিই। না খেলে ওষুধ কি করে খাবে বলো তো? আর ওষুধ না খেলে কি আর মাঠে খেলতে যেতে পারবে? এসো দেখি, একটু তোমায় খাইয়ে দিই। নাও করো। এই মেয়েটা মিরাকেল করতে জানে। ঠিক বলেছে, যে কাজটা কেউ কোনোদিন করতে পারলো না, এই মেয়েটা একদিনই করে দেখাতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।